আমরা আছি এখন নেহেরু পার্কে। তো ভিতরে ঢুকবো। এখানে ঘোরার অনেক জায়গা আছে ভিতরে। তো এখন আমরা নেহেরু পার্কে ঢুকবো। আমার সাথে বড় ভাই আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। এখানে অনেক দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে। তো ভিতরে দেখতে থাকি আমরা, আপনারাও দেখুন। এই যে একটা অজগর সাপ। প্রচুর হাঁটতে হয়, পার্কগুলি অনেক বড় বড়। বিশাল বড় সাপ। এটা যদি বাস্তব হয় এই জায়গায় টিকা যাইব। এই যে একটা মাছ, বাচ্চাদের জন্য এটা। মাছের ওই পিছন থেকে উঠে এখান থেকে স্লিপ করে নামে। আর দুইটা হাতি। ওই যে দুইটা কচ্ছপের উপরে বসার কি উপরে, ও স্কেটিং করার লাগে না। ভাই আপনার কেমন লাগছে দোলনা দোলকে? আমার বাগান বাড়িতে যে দোলনাগুলি আছে এর থেকে তেমন ভালো না, তারপরও ভালো দোল খাওয়ার জন্য। আপনি তো দুটো পার্ক দেখলেন, হেরিটেজ পার্ক এবং নেহেরু পার্ক। তাই না তো? ভয়ঙ্কর কিছু, আমি ভয় নাইমা গেছি। আমি দোল খাইতেছিলাম কিন্তু এটার জন্য কে দোলাইতেছিল, এখনো দোলতেছে। দেখছেন, মনে হইতেছে যে কেউ বসে দোল খাইতেছে। আমার পশম দাঁড়াই গেছে শরীরে। মনে হইতেছে কেউ দোল খাইতেছে এরকম। হ্যাঁ, ভয়ঙ্কর অভিজ্ঞতা। একবারে কোনো মানুষ নাই, তো দোলনাতে দোল খাইতেছিলাম। আমার পাশের দোলনাটা জানি কিভাবে অটোমেটিকই দোলতেছিল, তো ভয়ে নাইমা আইসা পড়ছি। হাতে শরীরে পশম দাঁড়াই গেছিল, এখনো মনে দোলতেছে ওইটা। তো পার্কে তেমন মানুষ নাই, এই কারণে নিচের দিকে নাইমা আইসা পড়ছি। এই যে উপরে ছিলাম আমরা, উপর থেকে এখন আবার নিচে আইসা পড়ছি। কটেজ গুলি খুব সুন্দর সুন্দর কটেজ, তো এখানে থাকতে পারলে হয়তো ভালো লাগতো। আমার বাগান বাড়িতে এরকম কটেজ করার ইচ্ছা আছে। এখন আমরা ঢুকবো প্রজাপতি গুহায়। তো বাংলাদেশের
বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢুকছিলাম, এরকম টাইপেরই প্রজাপতি গুহা ছিল, লাইভ প্রজাপতি দেখা যায়। তো ভিতরে যেয়ে দেখি আমরা এখানে কি দেখা যায়। ভিতরে সম্ভবত প্রজাপতির প্রজনন কেন্দ্র ভিতরে। চলুন ভিতরে যাই। এখানটার মধ্যে প্রজাপতি প্রজনন কেন্দ্র ছিল, সম্ভবত এখন বন্ধ আছে। তো আমরা অন্যদিকে চলে যাই। এটাও বিশাল বড় পার্ক, প্রচুর হাঁটতে হয়। এখানে বসার জায়গা আছে অনেক। এই যে এটার মধ্যে প্রজাপতি রাখা আছে, তো ভিতরে অনেক প্রজাপতি উঠতেছে, দেখা যায় কিনা। তো ভিতর থেকে দেখাবো। এটা বন্ধ আছে আজকে। প্রজাপতি গুহার মধ্যে প্রজাপতি আছে হয়তো বা অনেকগুলি। তো দেখি ভিতরে কেমন প্রজাপতি আছে। বন্ধ আছে, তো আমি হাত ভিতরে ঢুকে ক্যামেরা ভিতরে দেওয়ার চেষ্টা করলাম। সুন্দর, হয়তো বা বন্ধ, তালা মারা। কিছু প্রজাপতি আছে এখানে। এই যে উপরে উঠতেছে। পার্কটা অনেক বড়। একটা বানর, প্রচুর পরিমাণে গাছ। সুন্দর সুন্দর ফুল উপরের দিকে আছে। আর এখানে বসার মতো জায়গা আছে ভিতরে। আমরা আছি নেহরু পার্কে। এটা কি ফল? এই জিনিসটা সম্ভবত খাওয়া যায়। আমি লতার গাছ থেকে পাইছি ভিতর থেকে। ঠিক আছে, ওকে। এটা জানি কি ফল বলে। পাকলে লাল হয়ে যায়, লাল হইলে খাওয়া যায় এটা। তো আমি এই ফলটা এখান থেকে পাইছি। এই ফলটা এই যে গন্ডার, লেক, সুন্দর একটা লেকের মতো করা। এটা অনেক বড়। অবশ্যই লেকের ভিতরে পানি আছে, এখানে পানি নাই। এখানে পানি থাকলে হয়তো ভালো লাগতো। ওই যে উপরে ঝর্ণা সিস্টেম করা আছে, অনেক সুন্দর দেখার মতো জায়গা। মোটামুটি দেখার মতো ভালো ভালো জায়গায় আছে। যে আমাদের বাংলাদেশের স্বপ্নপুরী, স্বপ্নপুরীর মতো একটা রানীর মূর্তি বানানো আছে এখানে। স্বপ্নপুরীর মধ্যে যেরকম মূর্তি থাকে এরকম মূর্তি বানানো আছে এখানে। যে একটা দিদি মাছ ধরতেছে, তো আমি এখানে যাইতে পারবো না। এখানে একটা সুন্দর লাভ আকৃতির, এটা কি বানানো আছে আমি বলতে পারলাম না। জিনিসটা হয়তো পানি থাকলে এখন অনেক সুন্দর দেখা যেত এখানে। তো অবশ্যই এখন পানি নাই। ওনার নামেই মানে পার্কটার নামকরণ করা হয়েছে, পণ্ডিত জওহরলাল নেহরু। ওনার নামেই এই পার্কের নাম উৎসর্গ করা হয়েছে। ওনার নামই ছিল নেহরু।
আপনি চাইলে আইডিটাতে দিয়েন একটা ফলো। আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে